আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রাবেয়াস লাইফ অ্যান্ড রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আমি রাবেয়া নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে থাকছে চিকেন পাকোড়া। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় অথবা মেহমানদারিতে খুব সহজেই পরিবেশন করতে পারেন এই রেসিপিটি। হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 250 গ্রাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ভিনেগার, হাফ চামচ সয়া সস, সামান্য পরিমাণের লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেস্টে রেখে দিব। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, আপনারা যতটুকু ঝাল খাবেন সে পরিমাণ মতো মরিচটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চাট মশলা দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে দিলাম 1 কাপ বেসন, হাফ কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে আবার আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে ডিমের পরিবর্তে সামান্য পানি দিয়েও মেখে নিতে পারেন। এই স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা কুচি। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি অ্যাড করিনি। এরকম করে আঠালো করে মিশ্রণটা মেখে নিয়েছি। এবারে তেলের মধ্যে ভেজে নিব। কড়াইতে তেল গরম করে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সবগুলো এভাবে করে ভেজে নিব। এক পাশে ভাজা হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি এবং এভাবে করে দুপাশে লাল করে ভেজে নিব। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সবগুলো এভাবে ভেজে নিয়েছি। চুলার আঁচটা বেশি হয়ে গেলে কিন্তু উপরে পুড়ে যাবে, কিন্তু ভিতরের মাংসটা সিদ্ধ হবে না। আমার চিকেন পাকোড়াটা ভাজা শেষ, এবার আমি তুলে নিব। দেখা হবে নতুন অন্য কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।